হতচ্ছাড়ি মেয়ে। যেই না আমি একটু কলের দিকে গিয়েছি আর দেখছি এখানে বসে আছে কাজ না করে। মর হতচ্ছাড়ি মেয়ে, তোর মাটা যখন গেল তোকেও তো নিয়ে যেতে পারতো। আমাদের গলায় কেন ঝুলিয়ে দিয়ে গেল বলতে পারিস? মামি গো, আমায় মেরো না মামি, আমার খুব ব্যথা করে। আমি কথা দিচ্ছি মামি, আমি সব কাজ করে দেব। আমার মাথাটা না একটু ঘুরে গেছিল, তাই আমি বসে পড়েছিলাম মামি। তুমি ঘরে যাও, আমি সব কাজ করে দেব। আহারে, আমার সোনা মেয়েটা এখন ঘুম থেকে উঠেই দুটো খেতে চাবে, আর এদিকে দেখো এই হতচ্ছাড়ি মেয়েকে একটা কাজ করে উঠতে পারলো না। আমার মেয়েটা যে কি খাবে উঠে, দেখি মেয়েটাকে ডাকি। ও পল্লবী, উঠে পড় মা, উঠে দুটো খেয়ে কলেজে যেতে হবে আবার, না হলে যে দেরি হয়ে যাবে। উঠে পড় মা। হ্যাঁ চলো, ওই শয়তানিটা রান্না হয়েছে না, আমাকে আজকেও অপেক্ষা করতে হবে। তোকে আর কি বলবো পল্লবী, সকালে একটু কলতলায় গিয়েছি, দেখছি মহারানী কাজ না করে বসে আছে। দিলাম দুঘা, কাঁদতে কাঁদতে আবার উঠে কাজ করছে। এখন চ দেখি রান্না হলো নাকি, নাহলে আবার দুঘা দেব। আরে ওকে দুঘা টুঘা দিয়ে কিছু হবে না মা, ওকে একবারে বাড়ি ছাড়া করো, ও থেকেও আমাদের কোনো লাভ নেই। আরে দেখ রে পল্লবী, মহারানীর এখনো ঝাড় দেওয়াই হলো না। এই হতচ্ছাড়ি, রান্না কখন হবে? আমার মেয়ে কলেজে যাবে, তুই জানিস না? মামি তুমি রাগ করো না, আমার মাথাটা খুব ঘুরছিল গো, তাই না কাজ করতে একটু দেরি হয়ে গেল। দিদি তুমি আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও না, আমার একটু হাতে হাতে কাজ করে দেবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। কি বললি তুই? এত বড় সাহস তোর, আমার মেয়েকে বলিস কাজ করতে? আমার মেয়ে কি তোর মতো কালো নাকি? দেখ আমার মেয়ের মুখটা একটু দেখ, আর তোর চেহারাটা আয়নায় গিয়ে দেখ। সে আবার বলে আমার মেয়েকে একটু কাজ করতে। কালো ভূতি, তার আবার বড় বড় কথা। আয়নায় গিয়ে একটু নিজের মুখটা দেখ রে। একটা কথা কান খুলে শুনে রাখ, আমাদের বাড়িতে থাকতে হলে আমাদের কথা অনুযায়ী থাকতে হবে, যখন যেটা বলবো তখন সেটা করতে হবে, কোনো বাহানা চলবে না। ঠিক আছে দিদি, তাই হবে। মা, তুমি আমাকে নিজের সাথে করে কেন নিয়ে গেলে না মা? আজ আমি কালো বলে আমাকে কেউ দেখতে পারে না, তুমি থাকলে তুমি তো আমায় বুঝতে মা। এই যে মেয়ে, এখানে রূপা নামে একটি মেয়ে থাকে, তার বাড়ির ঠিকানাটা আমায় বলতে পারবে? আমি তো রূপা, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে তুমি চিনবে না, আমি হচ্ছি তোমার বাবার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে মহেন্দ্র। আমি আমার বাবার কথা রাখতে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তোমার বাবাকে আমার বাবা কথা দিয়েছিল তোমার সাথে আমার বিয়ে দিয়ে তোমাকে আমাদের বাড়িতে মেয়ের মতো করে রাখবে, আর তাই আমি এসেছি তোমাকে নিয়ে যেতে নিজের সাথে করে। তুমি যাবে তো রূপা? কি হলো রূপা, তুমি কাঁদছো কেন? তখন রূপা মহেন্দ্রকে তার মামির অত্যাচারের সমস্ত কথা জানায়, আর মহেন্দ্র খুব রেগে যায় আর তার মামির কাছে যায় আর বলে, শুনুন, আমার বাবা রূপার বাবাকে কথা দিয়েছিল রূপাকে আমাদের বাড়ির পুত্রবধূ করে নিয়ে যাবে, সেই কথা রাখতে আমি রূপাকে নিতে এসেছি। আরে রূপার মতো কালো মেয়েকে কেন বিয়ে করবে? আমার এত সুন্দর মেয়ে, ওকে বিয়ে করো না বাবা। আপনার সাহস তো কম না, আপনি রূপার উপর এত অত্যাচার করেন, এটা জানার পরেও আমি চুপ করে রয়েছি। আমি কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হব। দয়া করে আপনি আমার মামিকে বকবেন না, আমার মামি খুব ভালো। দেখুন, দেখে শিখুন, আর যে মেয়েটার উপর অত্যাচার করতেন সেই মেয়েটাই আপনাদেরকে বাঁচাতে চাইছে। চলো রূপা, আমার সাথে চলে এসো। মহেন্দ্র রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে রূপার মামি আর দিদি দুজনের রাগে গজগজ করতে থাকে।